ইকরা আমার কাছে যতবার ডিভোর্স চাইছে, আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। স্ত্রীর মৃত্যুর পর অবশেষে মুখ খুললেন অভিনেতা জাহের আলভী। মৃত্যুর জন্য স্ত্রীকেই দোষ দিলেন তিনি। আর সেই ভিডিও বার্তাকে ঘিরেই নতুন করে জ্বলে উঠেছে বিতর্কের আগুন। ওই স্ক্রিনশটটা দেখে আপনারা ভুল বুঝেন না, মিসজাজ করেন না। ওটা একটা ভুয়া এবং ফেক স্ক্রিনশট। আমাকে ফাঁসানোর জন্য আসলে ওই স্ক্রিনশটগুলো বানানো। গত 28 ফেব্রুয়ারি মিরপুর ডিওএসএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরা। ময়নাতদন্ত শেষে ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে জানাজা ও দাফনে স্বামী আলভীর অনুপস্থিতি জনমনে তৈরি করে তীব্র প্রশ্ন। বউ মারা গেছে, যার সাথে আমি 16 বছর কাটাইছি, যার আমি ভালোবেসে বিয়ে করছি, যাকে আমি ভালোবাসছি, তার শেষ মুখটা আমি দেখতে আসবো না। এটা শুনতে পাইলেও বা এটা শোনার পরও আসলে আমার কলিজাটা কাঁপা ওঠে, আমার ছটফট করে। আমি যখন আপনাদের রিলস দেখি, আমি যখন আপনাদের ভিডিও দেখি যে কবরে শোয়ানো হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে, লাশের গাড়ি যাচ্ছে, ভাই আমি ঠিক থাকতে পারি না। গত সোমবার 2 মার্চ রাত 8:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন আলভী। সবচেয়ে আলোচিত প্রশ্ন, শেষবারের মতো স্ত্রীর মুখ দেখতে দেশে ফেরেননি কেন? এ প্রসঙ্গে আলভীর দাবি, দেশে ফিরলে তার উপর হামলা হতে পারত। তো আমি যখন বুঝতে পারলাম যে আমি দেশে আসা মাত্রই আমার উপর অ্যাটাক হবে এবং এটা হিতের বিপরীত হবে, এবং এখন মব হলে যেটা হয় যে পুলিশও আসলে অনেক সময় নিরুপায় হয়ে যায় সিচুয়েশনে, ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য যে আমার কিছু হইলে এখন আমার ছেলের কি হবে, আমার ছেলে তো আমার পথ চেয়ে বসে আছে। তার মতে, আমার ফোনে এত থ্রেটস এসেছে যা বলে বোঝাতে পারবো না। ইনফরমেশন ছিল এয়ারপোর্টে লোক ফিট করা আছে, আমি ঢোকা মাত্রই আমাকে হিট করা হবে, মেরে ফেলা হবে। নেপাল থেকে দেশে ফেরা নিয়ে ওঠা সমালোচনার জবাবেও কথা বলেন তিনি। আলভী জানান, ঘটনার দিন সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটে আসতে গেলে পরদিন পৌঁছাতে হতো। বহু চেষ্টা করেও সেদিন টিকিট পাননি বলে দাবি তার। পরদিন ইমিগ্রেশন ক্রস করার পরই সম্ভাব্য হামলার খবর পেয়ে আর দেশে ঢোকেননি। স্ত্রীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে আলভী জানান, তাদের সম্পর্ক শুরু থেকেই টক্সিক ছিল। ইকরা সন্দেহপ্রবণ ছিলেন এবং বহুবার ডিভোর্স চেয়েছিলেন, কিন্তু তিনি রাজি হননি। ইকরা আমার কাছে যতবার ডিভোর্স চাইছে, আমার আসলে ওকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল, তাইলে অন্তত ইকরা তো বেঁচে থাক। একটা টক্সিক সম্পর্ক ধৈরা বাইন্ধা টাইনা হেঁচড়া টিকায় রাখার থেকে আসলে ওই সম্পর্কটা না থাকাই ভালো। সবচেয়ে স্পর্শকাতর অংশ আসে ট্রিগার প্রসঙ্গে। ইকরা ট্রিগার্ড হয়েছে, তবে আমার কারণে না। আমাদের কমন সার্কেলের কিছু ভাই ব্রাদার দিনের পর দিন তাকে ট্রিগার করেছে। আমি তাকে আত্মহত্যা করতে ট্রিগার করিনি। ইকরা মারা গেছে, ইকরা একা মারা যায়নি, ইকরার সাথে আমাকেও নিয়ে গেছে। তবে এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠেছে, একটি সম্পর্ক যদি সত্যি টক্সিক হয় তবে সেই দায় কার? সন্দেহ, দ্বন্দ্ব, বিচ্ছেদের টানাপোড়েন, সবকিছুর মাঝখানে ঠিক কোথায় ভেঙে পড়েছিল ইকরা? বিনোদন ডেস্ক, শোবিজ 24।